শ্রী গুরু জয়। অনুষ্ঠান প্রতিদিনের মতো আবার চলে এসেছি আপনাদের কাছে। সকল দর্শক বন্ধুকে শুভেচ্ছা, ভালো থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের প্রবেশ করছি। একের পর এক রোগের আক্রমণ, রোগ মুক্তি হচ্ছে না, আপনার বাঁচার ইচ্ছা চলে যাচ্ছে। সুগার এবং প্রেসার এই ধরনের জিনিসটা তখন কমন ঘরে ঘরে। এছাড়াও একটা রোগ থেকে বেরিয়েই আর একটা রোগ, একটা রোগ থেকে বেরিয়েই আর একটা রোগ, এইভাবে পুরো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে শরীরটা, কিন্তু আপনার মৃত্যু হচ্ছে না। এরকম একটা কঠিন সমস্যায় কিন্তু আমরা অনেক সময় ভুগি, অনেকেই ভুগি। প্রারব্ধ কর্মফল থেকেই দেহের ওপর রোগের লীলা নামতে থাকে। এটা অনেকে জানি না, অনেকে বুঝি না, অনেকে বুঝেও বুঝি না। আর প্রারব্ধের রিফ্লেকশন থাকে রাশি চক্রে। ষষ্ঠ ঘর থেকে রোগের বিচার জ্যোতিষরা বলে বেড়ায়। ছোটখাটো জ্যোতিষ যারা কম পড়াশোনা করেছে, মিডিয়াতে কথা বলতে শিখেছে নতুন, তারা বলে ষষ্ঠ থেকে রোগ মানে জেনারেল ডিজিজ। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে রাশি চক্রে সমস্ত ঘর থেকে রোগের বিচার হয়। ষষ্ঠ ঘর থেকে তো চোখের রোগের বিচার হয় না, হয় কি? ষষ্ঠ ঘর থেকে তো হাঁটুর বিচার হয় না, হাঁটু ব্যথা, উঠতে পারছেন না উপরে, কোমর ব্যথা, এগুলো কোথা থেকে বিচার, সেটা দিয়ে আলোচনা হবে। দুটো করে প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময় পরিষ্কার করে স্থানের নামটা বলবেন। হ্যালো হ্যালো বলুন, বলুন ডেট অফ বার্থ, টাইম 12/1/1991, টাইম সকাল 5:45, কোথায়? কামারহাটি। বাহ, বলুন কি জানতে চাইছেন? বিবাহ সম্বন্ধে। বৃশ্চিক রাশি, ধাইয়া চলছে রাশি, শনি রাশিতে শনি বকরি, আর ওনার বৃশ্চিক রাশি সপ্তমে এই মুহূর্তে বৃহস্পতি এবং মঙ্গল যুক্ত আছে। মানে বিবাহ সম্পর্কে, মানে বিয়ে কবে হবে? আচ্ছা, এই বিয়ের যোগ পড়লো, খুব ভালো যোগ। সেটা 25 সালের অক্টোবর পর্যন্ত খুব স্ট্রং যোগ। অতএব এই সামনের মাঘ ফাল্গুনের টার্গেটটা রাখতে হবে, সেইভাবে চেষ্টাটাও করতে হবে। হ্যাঁ, বিবাহিত জীবন ভালোই হবে, ওনারও একটু টেম্পারামেন্ট আছে, কিন্তু যার সঙ্গে বিয়েটা হবে তার সঙ্গে চারটা মিলিয়ে একটু বিয়ে করলে আরো ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নটা যে করেছেন সেটা হচ্ছে লাভ ম্যারেজের চান্সটা কম এবং সেটা ভালো নয়। লাভটা থাকলেও লাভটা সরে যেতে পারে। সম্বন্ধ দেখে বিয়ে করলে সেটা বেটার হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের এই একই টাইমে এই অনুষ্ঠান, একের পর এক রোগের আক্রমণ। আপনার পরমায়ু দেখা গেল 85, 87, 90 বছর এনজয় করছেন লাইফ, কিন্তু রোগ ব্যাধিতে জর্জরিত। আয়ের 85% আপনি ওষুধ কিনছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, আর গৃহেও সুস্থভাবে বেঁচে থাকতে পারছেন না। এর পেছনের কারণ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী সাধারণ মানের জ্যোতিষ যারা, তারা ষষ্ঠে রোগের স্থান এইটা বলে আপনাকে বোঝাবে, কিন্তু জ্যোতিষের 12টা ঘর থেকেই রোগের বিচার হয়। ইএনটি কোথা থেকে হবে? নাক কান গলা, হাঁটু পায়ের পাতা, কোমর, জিজ্ঞাসা করবেন। কালপুরুষের অঙ্গ বিভাগ অনুযায়ী পড়াশোনা না করলে সে তাকে বলতে পারবে না। আর এই রোগের আক্রমণ থেকে মুক্তি পাবেন কি করে, এটাও জানতে হবে। এই রোগের আক্রমণ থেকে যতটা সুস্থ থাকা যায় সেটা করতে গেলে কি করতে হয়? শুধু 6th হাউসই রোগ নিয়ন্ত্রণ করে না, ওটা জেনারেল ডিজিজ হাউস। 4th হাউসে যদি জেনারেল এডুকেশন থাকে, 5th হাউসেও এডুকেশন আছে, 9th-এও আছে। কোন এডুকেশন এটা জানতে হবে। তো এটা জানতে গেলে তো পড়াশোনা করতে হবে, অভিজ্ঞ হতে হবে, বহু বছর প্র্যাকটিস করতে হবে। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। দাঁড়ান, 1997, 26শে জুন, তারপরে টাইম
ওর সকাল 6টা। সকাল 6টা? কোথায়? এই বেহালায়। বলুন কি জানতে চাইছেন? এটা কার চার্ট? সাংসারিক জীবনায়। না, এটা কার কার ছকটা কার? আমার ওই ছেলের বউ। ছেলের ওয়াইফের ছক। কুম্ভ রাশি, শনির 7.5 চলছে, জন্মকালীন চতুর্থে মঙ্গল আছে। ফোর্থে মঙ্গল থাকলে সাংসারিক শান্তি পায় না, পেতে মানে সমস্যা তৈরি হয়। এমনি মাঙ্গলিকের জন্য শুধু সেটা নয়, এবং এই জায়গাটাকে প্রতিকার করতে হবে। ফোর্থ হাউসে মঙ্গল থাকলে শাশুড়ির সঙ্গেও সম্পর্ক খারাপ হতে পারে। বৃহস্পতিটা জন্মকালীন নিচস্থ, মানে শনি, বৃহস্পতি, মঙ্গল এই 3টি গ্রহ যন্ত্রণা দিচ্ছে। আর কি সমস্যা আছে বলুন? কিছু করতে পারবে? কিছু আছে? মানে কি করতে? কর্ম? হ্যাঁ, কর্ম অবশ্যই করতে পারবে। অক্টোবর 2024 থেকে মে 2025 এই স্প্যানটার মধ্যে চেষ্টা করুক, নিজে কাজকর্ম করতে পারবে, কিন্তু সাংসারিক শান্তিটা দরকার। ফোর্থের মঙ্গলটা, এইগুলো নিয়ে ডিটেল আলোচনা করা যেতে পারে। যেহেতু বেহালায় থাকেন, আমার কালীঘাটে চেম্বার আছে প্রতি সোমবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। চেম্বারের নাম স্যার? একদম আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, সব বলে দেবে, সোজা রাসবিহারীর মুখে। আর আমি এই মানে 4 দিনের জ্যোতিষ নই, 35 বছর হয়ে গেছে, সবাই চেনে। আপনি বুকিং নাম্বারে ফোন করে রবিবার বুকিং করবেন যদি সোমবার আসতে হয়। আমার নিয়মটা হচ্ছে যেদিন চেম্বার তার আগের দিন বুকিং করতে হবে। আসবেন, আপনার সমস্যা মিটে যাবে, কোনো চিন্তা নেই। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। শোভা বাজার প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে বিকেল 5টা। আর বাকি দিনগুলো নিজ গৃহ মন্দির রহরাতে ডেট দেওয়া আছে, স্ক্রল দেওয়া আছে, সব বলা আছে। যারা আসতে পারবেন না, অসুবিধা, বিভিন্ন সমস্যায় জর্জরিত হতেই পারে, অনলাইন 24 ঘন্টা খোলা। পরিষেবাটা একদম কিরম পরিষেবা, আমার কাছে যারা আসে তারা জানেন। আমি অন্য জ্যোতিষদের মতো প্রথম আসার পর দ্বিতীয়বার আর ফোন ধরি না, এরকম ব্যাপার নয়। 24 ঘন্টা জল যেরকম, আগুন যেরকম, হসপিটালের যেরকম সুযোগ সুবিধা, আমার সিস্টেমটাও তাই। আমি পরিষেবা সবসময় দেই, কারণ একজন জ্যোতিষ যদি মানসিকভাবেও কাউকে ফোনে কথা বলে মানসিক বলটা বাড়ায়, তাতেও ওটাকে সেবা বলে। একাধিক রোগে জর্জরিত হলে কি করবেন আলোচনায় আসছি। ফোনের ঝড় শুরু হয়ে গেছে। হ্যালো, নমস্কার। বলুন। আমি আমার ভাসুরের ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ, টাইম? 19/12/90। 19/12/90। টাইম? ভোর 5টা। ভোর 5টা। কোথায়? এটা হলো হুগলি জেলার, আপনার ওই হাসপাতালে, হুগলি জেলার একটা হাসপাতালে। আচ্ছা, হুগলি জেলায়। ধনুরাশি, আপনার ভাসুরের ছেলে ধনুরাশি। বলুন কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি ওর বিয়ে আর কাজটা যে হালে পড়েছে, সেইখানে সেইটা নিয়ে কাজ পেল না। ইলেকট্রিক নিয়ে পড়েছিল। হ্যাঁ, তার মানে ইলেকট্রিক নিয়ে পড়েছিল, ওই ট্রেডটাতে কাজ হয়নি। তাহলে প্রশ্নটা কি, ওই ইলেকট্রিক ট্রেডে কাজ হবে না অন্য ট্রেডে হবে, এই তো? আচ্ছা, প্রথম যেটা বলি, ওর কিন্তু কর্মের যোগাযোগ নেক্সট মান্থ, মানে আগস্ট মাস 2024 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, ওই ট্রেডটাতেই যে এখন হবে এমন কোনো কথা নেই, কিন্তু আগামী দিনে হওয়ার যোগ আছে। আগস্ট 2024 থেকে যে শুরু হচ্ছে যোগটা, এই যোগটা থেকে ফেব্রুয়ারি 2025 এই স্প্যানটার মধ্যে চাকরি পাবে, কেউ আটকাতে পারবে না। লাইভ ইন ফোন খোলা, আপনি আমাকে হয়তো জানাবেন। আর ওর বিয়ের ব্যাপারটা, ওর যে রাশিচক্র, রাশি চতুর্থে রাহু রয়েছে এই মুহূর্তে, বছর দেড়েক পর থেকে সম্বন্ধটা মুভমেন্ট করলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই, কারণ প্রথম হচ্ছে বিয়ের ক্ষেত্রে ওর তো মাঙ্গলিক আছে, ষষ্ঠপতি সপ্তমে, এটা একটা আছে। আর রাশির চতুর্থে রাহু আছে, সে কি করে, কর্মের যোগাযোগটা নষ্ট করে। অতএব ওই জায়গাটাকে একটু ঠিক করে দিলেই তো পেয়ে যাবে। আপনি থাকেন, আপনি কোথায় থাকেন?
আমি থাকি হলো একটা ধনেখালি থেকে 18 কিলোমিটার ভেতর একটা গ্রাম আমরা বলে। আপনি একদম আমি চিনি, আপনি একদম শেওড়াফুলি চলে আসবেন প্রতি বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার হাওড়ায়ও ডাইরেক্ট আছে প্রতি মঙ্গল। শেওড়াফুলিটা স্যার ঠিক, যেটা আপনার সুবিধা, আপনি বৃহস্পতিবার হলে বুধবার বুকিং করে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, নমস্কার, খুব উপকার করলেন স্যার। অবশ্যই আপনার ভাসুরের ছেলে প্রতিষ্ঠিত হবে। আপনি কাকিমা হিসাবে যেটা জেনেছেন এটার জন্য ধন্যবাদ। আচ্ছা, ধনু রাশি বলেন আর লগ্নটা কি বলেন স্যার, ওটা ভুলে গেলাম। আচ্ছা, লগ্নটা তো ভুলে গেলে হবে না, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ওর মেজাজটাকে একটু ঠিক করতে হবে। এমনি তো স্যার দেখা যায় খুব না, ধনুরাশির ভেতরে জেদ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা জেদটা ভালো, কিন্তু ভালো দিকে থাকতে হবে তো। আচ্ছা আচ্ছা, এমনি কিন্তু ছেলে খুবই ভালো। ছেলেও তো 1 নম্বর ছেলে, 1 আচ্ছা, পিউরিফাইড 1 নম্বর ছেলে। এক একটা রোগের এক এক রকম প্রতিকার করতে হয়। দশমহাবিদ্যার প্রত্যেকটা বিদ্যা আলাদা আলাদা করে হাউস ডিভিশনে খেলে। শুক্র যদি নিচস্থ হয় তখন কি আপনি মহামৃত্যুঞ্জয় করবেন? শনি যদি নিচস্থ হয় তখন কি দক্ষিণাকালী করবেন? এইটা শিখতে হয়, এটা যেন জানতে হয়, এটা যেন তন্ত্রকে বুঝতে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ। 1/6/1998 সকাল 10টা 12। দাঁড়ান 1/6/1998 সকাল 10টা 12। কোথায়? রিসরা। বলুন। আর চাকরির যোগটা কয় প্রকার, চাকরিটা কেটে যাচ্ছে করবো। তার কারণ হচ্ছে আপনার সিংহ রাশি কেন্দ্রস্থ শনি বকরি, কিন্তু কর্মক্ষেত্রে বৃহস্পতি মঙ্গলের এখন যোগ আছে মারাত্মক। 5 মাস, বর্তমান সময় থেকে 5 মাস খুব ভালো চাকরির যোগ। এই কেটে যাচ্ছে কারণটা হচ্ছে জন্মকালীন কর্মস্থানে শনি নিচস্থ, সপ্তমপতি ডেবিলেটেড মেষের শনি নিচস্থ। তাকে প্রতিকার না করলে চাকরি পেলেও আবার চাকরি চলে যাবে, আবার চাকরি খুঁজবেন, এই করতে করতে সময় খেয়ে যাবে। সরকারি চাকরির যোগ আছে? কম, খুব কম। চেষ্টা করতে পারেন, অতিরিক্ত চেষ্টা করে সময় নষ্ট করবেন না। যেটা হাতের সামনে পাবেন সেটা নিয়ে এগোবেন, ঠিক আছে? একটা কোশ্চেন বলছি, লাভ ম্যারেজ আছে না অ্যাফেয়ার ম্যারেজ আছে? না, লাভ এক জিনিস, অ্যাফেয়ার এক জিনিস, একই জিনিস। জিনিসটা ঘুরিয়ে অ্যাফেয়ার ম্যারেজ আছে না অ্যারেঞ্জ ম্যারেজ আছে? না, চান্স আছে অ্যাফেয়ার ম্যারেজে, না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোন রোগের কি প্রতিকার? একাধিক রোগে যখন আক্রমণ হবে, সুগার, প্রেসার, হার্ট, লিভার, পায়ে ব্যথা, স্নায়ু রোগ সব আক্রমণ করেছে, তখন কি করবেন আপনি? হ্যালো 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 দাদা, আমি আমার নাতনির ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ, টাইম? 22/12/2006। 22/12/2006। টাইম? টাইম সকাল 10টা 22 মিনিট। কোথায়? কলকাতায় হয়েছে দাদা। কি জানতে চাইছেন? পড়াশোনার ব্যাপারে জানতে চাই। কোন ক্লাসে পড়ে? ও এবার 11 থেকে পাস করে 12-এ উঠলো। সায়েন্স নিয়ে পড়ছে? সায়েন্স, হ্যাঁ 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 হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ছে। সেটা কি পিওর সায়েন্স? পিওর সায়েন্স ওর সাবজেক্টটা বলতে পারবো দাদা, আমি পিওর তো বুঝি না। আমি আপনাকে বলছি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। হ্যাঁ, আমি নিজে সায়েন্সের ছাত্র, না জানি এটা পিওর সায়েন্স, ঠিক আছে। বায়োলজিটা অ্যাডিশনাল আছে। হায়ার সেকেন্ডারি রেজাল্ট ভালো হবে, তবে ও যদি বিটেক করে, মানে ইঞ্জিনিয়ারিং এ যায় পরবর্তীকালে, সেটা বেটার হবে। সেটাই ওর যোগ। মঙ্গল এবং বৃহস্পতি রাজযোগ করেছে ওর লগ্নের ক্ষেত্রে ভাগ্যস্থানে। অতএব সচেষ্ট হলে অনেক উচ্চ মার্গে যেতে পারবে কর্মক্ষেত্রে। আর বৃহস্পতিটা অত্যন্ত শুভ। লগ্নের সপ্তমে শনি বক্রী, ওইটিকে কিন্তু প্রতিকার করতে হবে। কারণ খনার সেই বচন থাকে লগ্নের সপ্তম ঘরে খোরা করে তারে। শনি সপ্তমে থাকলে কিন্তু লাইফকে খোরা করে। খোরা মানে ল্যাংড়া নয়, হাট মানে বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে নিয়ে যায়। 100% যাবে, এবং বিদেশ থেকে ও আমাকেই লাইভে ফোন করতে পারবে, তাতেও কোনো অসুবিধা নেই। একদম উচ্চ শিক্ষা আছে, বিদেশ যেতে পারবে। মানে ইঞ্জিনিয়ারিং করলে বেটার হবে। আর আমার প্রেডিকশন বাইরে যায় না, সেটা যারা আমাকে আগে দেখিয়েছে বা এখনো যোগাযোগ সবসময় আছে তারা জানেন, ঠিক আছে।
ভালো হবে দাদা? ভালো হবে। শনিটাকে সপ্তমে প্রতিকার করতে হবে, ওটা কিন্তু মারাত্মক খারাপ যোগ। আচ্ছা ওটা বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রভাব ফেলবে, কিন্তু লগ্নপতি শত্রু ক্ষেত্রে রেট্রোগ্রেড থাকলে কিন্তু ওই জায়গার পীড়াটা ওকে ছাড়বে না কিন্তু। ঠিক আছে? আচ্ছা শোভাবাজার প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা শরৎ সদনের বিপরীতে, প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। বাকি যে 3টে দিন থাকলো সেটা নিজ গৃহ মন্দিরে আমি দেখি, এবং কোন টাইম, অনলাইন কনসালটেশন, চেম্বার বুকিং, সমস্ত কিছু ডিটেল জেনে নেবে বুকিং নাম্বারে ফোন করলে। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলছি আমার ছেলের সম্বন্ধে জানলো। ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 2/11/2005। 2/11/10। 5 হ্যাঁ, টাইম? টাইম সকালবেলা 7:30। কোথায়? আমাদের নদিয়া কৃষ্ণনগরে। আচ্ছা, নদিয়া কৃষ্ণনগরে। আপনার ছেলের বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, দেবগণ, সাথী নক্ষত্র। কি জানতে চান বলুন। আমার ছেলে চাকরির ব্যাপারে এই মুহূর্তে এখন 12 ক্লাস পাস করেছে। হ্যাঁ, আপনার সরকারি চাকরির কথা বলছেন? সরকারি চাকরি পাবে কি না? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার নিট দেবে তো, এবার সেটা কি ডাক্তারের যেটা আপনি একটা নিট দেবেই তো। শুনুন, ও কিন্তু ভালো মেধা সম্পন্ন ছাত্র, এবং নিটে চান্স পেতে গেলে অষ্টমপতি বুধ ও লগ্নে আছে, ওই বুধটিকে প্রতিকার করতে হবে। মঙ্গল অত্যন্ত বলবান কিন্তু রেট্রোগ্রেড, এবং বর্তমানে তুলা রাশির যে পজিশন আছে 2025-এর মধ্যে নিটে ভালো ফল করতে পারে, সেই যোগটা ওর আছে। কিন্তু ওতে চান্স পেতে গেলে, ওতে ভালো র্যাঙ্ক করতে গেলে, ওই যেই গ্রহটা ওর সমস্যা তৈরি করতে পারে, র্যাঙ্কটা পিছিয়ে দিতে পারে, সেটাকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। অবশ্যই হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এমনি সরকারি চাকরি হতে পারে তাই তো? হ্যাঁ, আর যদি ডাক্তার নিতে চান্স পায়, ডাক্তার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, কোনো সমস্যা নেই। আপনি কৃষ্ণনগরে থাকেন? হ্যাঁ হ্যাঁ। খর্দায় আমার নিজ বাড়িতে চেম্বার আছে, সেখানে আসতে পারেন। এছাড়া কলকাতায় শোভাবাজার, কালীঘাট। আচ্ছা, থ্যাংক ইউ। কোন রোগের কি প্রতিকার, রোগটা কি, তার প্রতিকারটাই কি। দেখবেন জ্যোতিষরা রোগ হলেই মহামৃত্যুঞ্জয়, সব রোগের জন্য নয় সেটা। চণ্ডী যারা পড়েছেন তারা দেখবেন চণ্ডীর পুরস্চরণ আছে, চণ্ডীর দেবী কবচ আছে, সর্বরোগ ব্যাধি নাশ হতে পারে। মহামৃত্যুঞ্জয় নাশ করে না তা নয়, কিন্তু গ্রহ অনুযায়ী যেতে হবে দশমহাবিদ্যার। যদি শুক্র আপনার ডায়াবেটিক এবং কিডনি সংক্রান্ত রোগের সমস্যায় ভুগতে থাকেন, তখন ভুবনেশ্বরীর কবচ যন্ত্রমে যেতে হবে। যদি স্নায়ু রোগ, বাত, কোমর, পায়ের ব্যথায় ভুগতে থাকেন, বেড রিডিন হয়ে যেতে পারেন, সেখানে শনি ইষ্টদেবী দক্ষিণাকালীর কবচ যন্ত্রমে যেতে হবে। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিপ্লবী সোম বলছি। আপনি ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 1994। ডেট 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 হচ্ছে 21/7/1994। 21/7? হ্যাঁ, জুলাই 21। হ্যাঁ, টাইম? টাইম টাইম হচ্ছে বিকেল 4:46। কোথায়? কলকাতা জন্য। বলুন, কি জানতে চাইছেন? আমি আমার শরীরের পক্ষে জানতে চাইছি দাদা। একই রাশি, একই লগ্ন, অষ্টমপতি লগ্নে, খুব সাবধান। অষ্টমপতি লগ্নে ধনু রাশি, ধনু লগ্ন, এবং অষ্টমপতি লগ্নে থাকলে আয়ু নিয়ে সমস্যা তৈরি হয়। আর বুধটা সপ্তমে রয়েছে চন্দ্রের সঙ্গে দৃষ্টি বিনিময়, বুধ চন্দ্রকে শত্রুর চোখে দেখে, চন্দ্রের কোনো শত্রু নেই। অতএব এই রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়টা নিয়ে ভাববেন, কারণ আপনার
বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুড। শনি এবং মঙ্গল এই দুটি গ্রহের প্রতিকার খুব স্ট্রং ভাবে করতে হবে, ঠিক আছে? তাহলেই শরীরটা ঠিক হবে, না হলে কিন্তু শরীরটা মাঝে মাঝেই ভোগাতে থাকবে। হ্যাঁ, তা বুধ যদি লগ্নকে দেখে তাহলে নিউরো প্রবলেম হবে, নিউরো ডিপ্রেশন হবে, পরবর্তীকালে হাত পা কাঁপতে থাকবে। সেই অনুষ্ঠানটাই তো আজকে করছি, আমি তো সাবজেক্ট ওয়াইজ অনুষ্ঠান করি। একাধিক রোগের আক্রমণে আপনি কি করবেন, আজকের অনুষ্ঠানের বিষয়। কোনো চিন্তার কিছু নেই। তুমি কোথায় থাকো? হ্যালো, তুমি কোথায় থাকো? কোথায় থাকো? কোনো সমস্যা নেই, খড়দার চেম্বারে আসতে পারো, শোভাবাজার আসতে পারো, কালীঘাট আসতে পারো। হ্যাঁ, বাড়ির সামনে কলকাতা। কখন উঠান? কোথায় ওইটা শোভাবাজার? কোথায়? শোভাবাজার শোভাবাজার কোথায় ওইটা? একদম মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, একদম অপোজিট। কালকেই চেম্বার আছে সন্ধ্যা 6টা থেকে 8টা। যে জায়গাটায় বলছিলাম, নার্ভের রোগে আপনি কি করবেন? প্রচন্ড নার্ভের রোগটা প্রথম দেখতে হবে কে করাচ্ছে, বুধ করাচ্ছে না শনি করাচ্ছে। যদি বুধ করায় তাকে ত্রিপুরা সুন্দরীর কবচযন্ত্রম করতে হবে, সেখানে মহামৃত্যুঞ্জয় করলে হবে না। তার কারণ হচ্ছে গ্রহ পীড়াটা দেয় হচ্ছে বিভিন্ন গ্রহ, বিভিন্ন গ্রহের ইষ্ট দেবীকে। ধরুন, তন্ত্রের প্রথমা শক্তি হচ্ছে কালী, ছবিটা দেখলেই বুঝতে পারবেন, বামা কালী, দক্ষিণা কালী, তাহলে প্রথমা। দ্বিতীয় হচ্ছে তারা। আমি যে অনুষ্ঠান করছি তার পেছনে যে শ্রীমূর্তি দেখছেন, এটা নীল সরস্বতী, তারা মায়েরই একটি রূপ। ন্যাচারালি আপনাকে এটা জানতে হবে, এটাকে জানতে হবে যে দশমহাবিদ্যার প্রয়োগ ছাড়া আপনি রোগ মুক্তি হতে পারবেন না। আগে রাশিচক্র বিচার করতে হবে, কোন গ্রহ আপনাকে কোন রোগ দিচ্ছে ঠিক করতে হবে, তারপর তার কবচযন্ত্র এবং রত্ন সিদ্ধান্ত নিতে হবে। নাইলে আপনি রোগে রোগে জর্জরিত হয়ে যাবেন, কিচ্ছু করতে পারবেন না। কারণ ষষ্ঠ ঘর থেকে রোগের বিচার, কিন্তু সবক ঘর থেকেই সব রোগ হয়। কারণ হিউম্যান অ্যানাটমিটা এইখান থেকে পায়ের পাতা পর্যন্ত। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে, তন্ত্রের বিরাচার পদ্ধতিতে সমস্ত গ্রহ পীড়া, বাস্তু দোষ নিবারণ, শ্মশান ক্রিয়া এবং নিজগৃহ মন্দিরে পর্বাহে, অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যায় বিশেষ ক্রিয়া, সেই বিশেষ ক্রিয়ার আয়োজন করি। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা সবাই জানেন আমার বাড়িতে দুর্গাপুজো হয় এবং তন্ত্রোক্ত কালিকা পুরাণ মতে পুজো হয়, তন্ত্রোক্ত চণ্ডীপাঠ চণ্ডী পুজো হয়, কুমারী পুজো হয়। আর অমাবস্যার নিশীতে বিরাচার পদ্ধতিতে বামাকালীর প্রতিষ্ঠা। লাইভ হরোস্কোপটা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ 1000 পৃষ্ঠার লাইভ হরোস্কোপ, যেতে আপনার সন্তানের ডিটেল তথ্যটা দেওয়া থাকবে। শোভাবাজার, কালীঘাট, শেওড়াফুলি, হাওড়া ময়দান। কবে, কোথায়, ডেট লেখা রয়েছে। বুকিং নম্বরে ফোন করবেন, অনলাইন কনসালটেশন করবেন, ফেসবুক পেজ লিংক করবেন পণ্ডিত শ্রী অর্পণ এবং সৃষ্টি টিভি ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ। আবার দেখা।